1556 সাল, দিল্লি। একজন মানুষ হাতির পিঠে বসে যুদ্ধ করছেন। তার সামনে মুঘল বাহিনী, তার পেছনে 22টি যুদ্ধ জয়ের গৌরব। একটানা 22টি যুদ্ধ, একটিতেও হারেননি। এই মানুষটি মাত্র কিছুদিন আগে দিল্লি জয় করেছেন, নিজেকে সম্রাট ঘোষণা করেছেন, নাম নিয়েছেন বিক্রমাদিত্য। কিন্তু এই মানুষটি কোনো রাজবংশের সন্তান নন, কোনো যোদ্ধা পরিবারের সন্তানও নন। তিনি একজন সবজি বিক্রেতার ছেলে, রাজস্থানের একটি ছোট্ট গ্রামের, নিম্নবর্ণের, এবং আজ তিনি দিল্লির সম্রাট। এই মানুষটির নাম হেমচন্দ্র বিক্রমাদিত্য, এবং তার গল্প ভারতের ইতিহাসের সবচেয়ে অজানা, সবচেয়ে অবিশ্বাস্য এবং সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পগুলোর একটি। আজকের বিং ইনসাইডে আমরা সেই গল্পটা বলবো, যে গল্প পাঠ্যপুস্তকে নেই, যে গল্প মানুষ জানে না। রেওয়ারির ছেলে। শুরুটা কোথায়? দেখুন, হেমু জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক 1501 সালে রাজস্থানের রেওয়ারিতে। বাবার নাম রাই পূরণ দাস, পেশায় সবজি বিক্রেতা। পরিবার ছিল বৈশ্য সম্প্রদায়ের, ব্যবসায়ী বর্ণের। যোদ্ধার ঐতিহ্য নেই, রাজনীতির ঐতিহ্য নেই, শুধু আছে ব্যবসার একটি ছোট্ট পরিবেশ। ছোটবেলা থেকে হেমু বাবার সাথে সবজি বেচতেন, কিন্তু তার ভেতরে ছিল অন্য কিছু। অসাধারণ বুদ্ধিমত্তা, হিসাবের মাথা, মানুষ পড়ার ক্ষমতা এবং একটি অদ্ভুত নেতৃত্বের গুণ। যে ছেলে সবজি বেচত, সে দলের মধ্যে সব সময় সবার আগে থাকতো, কিন্তু কেউ জানতো না এই ছেলে একদিন দিল্লি জয় করবে। তো শের শাহের সাম্রাজ্যে প্রবেশ একটি সুযোগ। হেমুর জীবনে প্রথম বড় সুযোগ এলো শেরশাহ সুরির আমলে। শেরশাহ ছিলেন একজন অসাধারণ শাসক, যিনি মেধার ভিত্তিতে মানুষ নিয়োগ করতেন, বংশ বা বর্ণ দেখতেন না। হেমু প্রথমে ব্যবসায়িক কাজে যোগ দিলেন, সেনাবাহিনীর রসদ সরবরাহের দায়িত্বে। কিন্তু দ্রুত দেখা গেল হেমু শুধু রসদ সরবরাহে দক্ষ নন, তিনি সামরিক কৌশলও বোঝেন। একের পর এক দায়িত্ব বাড়তে লাগলো। রসদ থেকে সেনা পরিচালনা থেকে যুদ্ধের পরিকল্পনা, এবং শেষ পর্যন্ত আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী এবং সেনাপতি। একজন সবজি বিক্রেতার ছেলে সুলতানের প্রধানমন্ত্রী। এই উত্থান তখনকার সমাজে বিপ্লবের মতো ছিল। তো 22 যুদ্ধ এবং 22 জয়, অপরাজিত যোদ্ধা। হেমুর সবচেয়ে অবিশ্বাস্য কীর্তি হলো তার যুদ্ধের রেকর্ড। 1553 থেকে 1556 সাল পর্যন্ত হেমু একটানা 22টি যুদ্ধ করেছিলেন, এবং 22টিতেই জিতেছিলেন, একটিতেও হারেননি। বাংলায় যুদ্ধ করেছেন, পাঞ্জাবে যুদ্ধ করেছেন, রাজস্থানে যুদ্ধ করেছেন, আগ্রায় যুদ্ধ করেছেন। কিন্তু শুধু জেতা নয়, হেমু জিততেন বুদ্ধি দিয়ে। তিনি যুদ্ধের আগে প্রতিপক্ষের দুর্বলতা বিশ্লেষণ করতেন। রসদ এবং সেনা পরিচালনায় তার দক্ষতা ছিল অতুলনীয়, এবং যুদ্ধক্ষেত্রে নিজের সামনে থেকে নেতৃত্ব দিতেন, হাতির পিঠে, সামনের সারিতে। এই সাহস তার সৈন্যদের অনুপ্রাণিত করত। দিল্লি জয়, ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত যখন এলো। 1556 সালে আকবর দিল্লি সিংহাসনে বসলেন, কিন্তু সেই সময় ভারতের বড় অংশে বিশৃঙ্খলা। হেমু এই সুযোগ নিলেন, আগ্রা নিলেন, দিল্লির দিকে এগোলেন। মুঘল বাহিনী পাঠানো হলো তার দিবেগের নেতৃত্বে। তুগলক কারবাদের যুদ্ধে হেমু মুঘল বাহিনীকে পরাজিত করলেন। মুঘল সেনাপতি পালালেন, এবং 1556 সালের 7 অক্টোবর হেমু দিল্লিতে প্রবেশ করলেন। পুরান কিলায় আনুষ্ঠানিকভাবে নিজেকে সম্রাট ঘোষণা করলেন। নাম দিলেন হেমু বিক্রমাদিত্য, একজন সবজি বিক্রেতার ছেলে, দিল্লির সম্রাট। এই মুহূর্তটা ভারতের ইতিহাসে অনন্য, কারণ এই প্রথমবার কোন হিন্দু নিম্নবর্ণের মানুষ দিল্লির সিংহাসনে বসলেন সম্পূর্ণ নিজের যোগ্যতায়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, নিয়তির নিষ্ঠুর এক পরিহাস। কিন্তু হেমুর সাম্রাজ্য মাত্র কয়েক সপ্তাহ টিকল। আকবরের অভিভাবক বৈরাম খান একটি বিশাল মুঘল বাহিনী নিয়ে এগিয়ে আসলেন। 1556 সালের 5 নভেম্বর, পানিপথ, সেই একই মাঠ যেখানে 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। এবার সেই মাঠে হেমু এবং আকবরের বাহিনী। যুদ্ধের শুরুতে হেমু এগিয়ে, তার হাতি বাহিনী মুঘল সেনাকে পিছু হটাচ্ছে। বৈরাম খান পিছিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে হেমু আবার জিতবেন, কিন্তু তারপর একটি মাত্র তীর হেমুর চোখে বিঁধল। হেমু হাতির পিঠ থেকে পড়ে গেলেন। হাতি পালাতে শুরু করলো। হেমুর সেনারা দেখলো তাদের সেনাপতি নেই।
এবং সব ভেঙে পড়ল। মিনিটে একটি তীরে একটি সাম্রাজ্যের স্বপ্ন শেষ হলো। এরপর হেমুকে বন্দী করা হলো। বৈরাম খান তরুণ আকবরকে বললেন হেমুকে হত্যা করতে। আকবর প্রথমে রাজি হননি বলে কথিত আছে, কিন্তু শেষ পর্যন্ত হেমুকে হত্যা করা হলো এবং তার মাথা কাবুলে পাঠানো হলো। শরীর দিল্লির দরজায় ঝোলানো হলো এবং তারপর ইতিহাস হেমুকে প্রায় ভুলে গেল। মুঘলরা ইতিহাস লিখেছেন তাদের দৃষ্টিকোণ থেকে। হেমু সেখানে পরাজিত শত্রু। ব্রিটিশরা যে ইতিহাস লিখেছেন সেখানে মুঘল আমলকে গুরুত্ব দেওয়া হয়েছে, হেমু সেখানেও ছোট। এবং স্বাধীন ভারতের পাঠ্যপুস্তকে হেমু জায়গা অত্যন্ত সীমিত। একজন মানুষ যিনি নিম্নবর্ণ থেকে উঠে এসে দিল্লির সম্রাট হয়েছিলেন, তার গল্প আমাদের পাঠ্যপুস্তকে নেই। এটা ইতিহাসের একটি বড় অন্যায়। তো একজন সবজি বিক্রেতার ছেলে, 22টি যুদ্ধ, 22টি জয়, দিল্লির সিংহাসন এবং একটি তীরে সব শেষ। কিন্তু এই ট্র্যাজেডি একটি সত্য বলে যায়, জন্ম কখনো নিয়তি নয়। একজন সবজি বিক্রেতার ছেলে দিল্লির সম্রাট হতে পারেন যদি যোগ্যতা থাকে, যদি সাহস থাকে এবং যদি সুযোগ থাকে। বিং ইনসাইট মনে করে হেমুর গল্পটা আজকের ভারতের প্রতিটি তরুণের পড়া উচিত, কারণ এই গল্প বলে যে বংশ নয়, বর্ণ নয়, মেধা এবং পরিশ্রমই মানুষকে বড় করে। হেমু বিক্রমাদিত্য ভারতের সবচেয়ে অজানা মহানায়ক। বিং ইনসাইট সত্যের সন্ধানে।